Hello everyone, welcome to my channel Code with Rahnuma. I am Rahnuma, currently majoring in cybersecurity at Daffodil International University in the Department of Software Engineering. আজকের ভিডিও লেকচারে আমরা জানব কিভাবে আমরা পজিটিভ নাম্বারের রিমাইন্ডার ক্যালকুলেট করতে পারি। বিভিন্ন অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা যখন 26 দিয়ে মড করতাম বা যে কোনো নাম্বার দিয়ে মড করার সময় আমরা এই রিমাইন্ডার আমাদের ক্যালকুলেট করতে হতো। তো সেটাই আমরা আজকে শিখব। যদি আমরা 596 এই নাম্বারের রিমাইন্ডার ক্যালকুলেট করি, তাও আবার 26 দিয়ে, তাহলে অ্যাট ফার্স্ট আমরা 596 এটাকে 26 দিয়ে ভাগ করলে আমরা ডিরেক্ট অ্যান্সার পাবো 22.92। আমাদের যেটা করতে হবে, এই 22.92 থেকে আমরা যদি 22 মাইনাস করি তাহলে আমরা পাবো 0.92। এবার এই 0.92কে আমরা এই 26 দিয়ে গুণ করব। 26 দিয়ে গুণ করার পর আমরা পাবো 23.92। এবার 23.92কে আমরা জাস্ট রাউন্ড করে দিলে আমাদের অ্যান্সার হবে 24। অ্যাকচুয়ালি আমাদের মডের ভ্যালু হবে, দ্যাট মিন্স আমাদের রিমাইন্ডার হবে 24। ওকে, এরপর আমরা আবার যদি একটা এক্সাম্পল দেখি, আমরা যদি 611কে রিমাইন্ডার করতে চাই, আমাদের রিমাইন্ডার 26 দিয়ে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, এটাকে আমরা ভাগ দিলে আমরা পাবো 23.5। এবার এই 23.5 থেকে আমরা যদি -23 করি তাহলে আমাদের এটা আসবে 0.5। এবার 0.5কে আমরা যদি 26 দিয়ে গুণ করি তাহলে আমাদের অ্যান্সার হবে 13। তাহলে আমাদের রিমাইন্ডার হচ্ছে 13। আরেকটা এক্সাম্পল দেখি, আমরা যদি 607কে 26 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে ক্যালকুলেশনে আমরা ডিরেক্ট পাবো 23.34। এবার আমরা 23.34 থেকে জাস্ট আমরা 23 মাইনাস করব, দেন 23 মাইনাস করলে আমরা এখানে ডিরেক্ট পাবো 0.34। এবার এই 0.34 এর সাথে আমরা জাস্ট 26 গুণ করব। যদি গুণ করি তাহলে আমাদের অ্যান্সার পাবো আমরা 8.84। এবার এই 8.84কে জাস্ট আমরা রাউন্ড করে দিলে পাবো 9। তাহলে আমাদের রিমাইন্ডার হচ্ছে 9। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি করে আমরা রিমাইন্ডার ক্যালকুলেশন করি। আরেকটা বিষয়, যদি এখন আমাদেরকে বলা হয় আমাদের অ্যালফাবেট যদি 30টা থাকে তাহলে আমাদের রিমাইন্ডারের সময় আমরা কি করব, জাস্ট এই যে 611কে আমরা 30 দিয়ে ভাগ করব। ভাগ করে আমরা 30-এর মড নর্মালি এইভাবে বের করতে পারছি। তো আমাদের অ্যালফাবেট কয়টা থাকছে তার উপর ডিপেন্ড করবে আমরা কি দিয়ে অ্যাকচুয়ালি ভাগ করব বা রিমাইন্ডারটা অ্যাকচুয়ালি কি দিয়ে আমরা ক্যালকুলেট করব, রাইট? তো এভাবেই আমরা পজিটিভ নাম্বারের রিমাইন্ডার ক্যালকুলেট করে থাকি। এবার আমরা দেখব আমরা কিভাবে নেগেটিভ নাম্বারের জন্য রিমাইন্ডার ক্যালকুলেশন করব। তো চলুন শুরু করা যাক। ধরুন আমাদের নেগেটিভ নাম্বারটা হচ্ছে -571 এবং আমাদের এটার মড করতে হবে মড 26। এবার আমরা যদি এটাকে নর্মালি জাস্ট আমরা যদি ভাগ করে ফেলি, 571 এটাকে জাস্ট ভাগ করব 26 দিয়ে। ভাগ করলে আমরা ডিরেক্ট অ্যান্সার পাবো 21.96। এক্ষেত্রে কিন্তু আমি কোনো নেগেটিভ ক্যালকুলেশন করছি না, জাস্ট পজিটিভ নাম্বার ধরে আমি এটাকে ভাগ করেছি। এরপর আমরা এটাকে জাস্ট রাউন্ড করে দেব। 21.96কে রাউন্ড করলে হচ্ছে 22। এবার এই 22কে আমরা এই 26 দিয়ে গুণ করব। 22 গুণন 26 আমরা যদি গুণ করি আমাদের অ্যান্সার হবে 572। এবার এই যে ভ্যালুটা আছে না, এটাকে জাস্ট যোগ করে দেবো। আমরা যদি এটাকে যোগ করি, এটা তো -571, তো প্লাস মাইনাসে আলটিমেটলি মাইনাসই হয়ে যাবে, 572 মাইনাস 571। এবার যদি আমরা মাইনাস করি আমাদের অ্যান্সার হচ্ছে 1। তাহলে আমাদের রিমাইন্ডার অ্যাকচুয়ালি 1। চলুন আরেকটা এক্সাম্পল দেখা যাক। এবার আমাদের নাম্বার হচ্ছে -582, যেটাকে আমরা মড 26 করব, রাইট? তাহলে আমরা জাস্ট 582কে যদি 26 দিয়ে ভাগ করি তাহলে আমরা অ্যান্সার পাবো 22.38। এবার এটাকে জাস্ট রাউন্ড করে দেব। এটা রাউন্ড করলে হয়ে যাচ্ছে 26, এটাকে রাউন্ড করলে হয়ে যাচ্ছে 23। দেন 23কে জাস্ট আমরা এই মড 26 দিয়ে যেটা আছে এটাকে দিয়ে আমরা জাস্ট গুণ করব। গুণ করলে আমরা কত পাচ্ছি? 598। এবার এই যে ভ্যালুটা আছে না, এটাকে জাস্ট যোগ করে দেব, প্লাস সাইন, অ্যান্ড এটাকে যোগ করলে -582। এবার প্লাস মাইনাসে অ্যাগেন মাইনাস হয়ে যাবে, 598 মাইনাস 582 মাইনাস করলে আমরা এখানে পাচ্ছি 16। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে
16। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এভাবেই নেগেটিভ নাম্বারের ক্যালকুলেশনগুলো করা হয়। পজিটিভ নাম্বারের রিমাইন্ডার কীভাবে ক্যালকুলেট করবো, নেগেটিভ নাম্বারের রিমাইন্ডার কীভাবে ক্যালকুলেট করবো, এটা আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও আপনাদের যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাকে ইমেল করতে পারেন বা কমেন্টে জানাতে পারেন।